এমন একটা মানুষ নাই যাকে আমি খুরচো পয়সার মতো ভেঙে চুরে সবটা বলে হালকা হব। ওর সাথে আমার সম্পর্ক ১৯ মাস ধরে। কাবিন হয়েছে ১০ মাস। ও আমার জন্য অনেক করেছে, অস্বীকার করব না। আমি সেগুলো কাবিন হওয়ার পর আমি যখনই ওর কাছে কিছু চাইতাম ও আমাকে দিত। তার কাছে আমার চাওয়া পাওয়ার মধ্যে সেগুলো ইনপ্যাক্ট সেগুলো হলো গুরুত্ব, সময়, যত্ন, রাগ ভাঙানো, অভিমান বোঝা, মন খারাপে সান্ত্বনা দেওয়া। এসব কিন্তু এই ১৯ মাসের মধ্যে প্রথম ৭ মাসই বাদ দিয়ে বাকি ১২ মাসের মধ্যে ও আমার রাগ ভাঙিয়েছে এমন একটা দিনও নেই। অভিমান বুঝেছে এমন কখনো হয়নি। মন খারাপে সান্ত্বনা দিয়েছে এমন কখনো হয়নি। ও আমাকে ভালোবাসে, ও খুব ভালো, কিন্তু এসবও করতে পারবে না। আমি ওকে মিস করেছি এটা বললে নাকি তার বিরক্ত লাগে, এগুলো নাকি নিব্বা-নিব্বিরা করে। এমন একটা দিন নেই যেদিন ও আমার কষ্টগুলো বুঝতে চেয়েছে বা শুনতে চেয়েছে। আমি নিজ থেকে বলতে গেলে বলে, "ঘুমায় যাও।" আমি ঘুমিয়ে যাব, অথচ সে ঘুমায় না। আমি সবসময়ই চেয়েছি ও আমাকে বুঝুক, ও আমাকে সময় দিক, ভালোবাসা দিক, কিন্তু ও কখনই তা করে না। আমি নাকি তার সমবয়সী, তাই তার এসব আসে না আমার প্রতি। ভালোবাসলে কেউ এসব বলে? এই মানুষটায় কাবিনের সময় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল। অথচ তার আজ কি পরিবর্তন! ও আমাকে বলে ওর যখন ইচ্ছে হবে ও আমাকে তখন মেসেজ দিবে। সারাদিন মেসেজ করতে ইচ্ছে করে না। আমার খুব জানতে ইচ্ছে করে সে আমাকে কোনোদিন সারাদিন মেসেজ করছে। ওর কথা সারাদিন কথা বললেই সেটা কি শুধু ভালোবাসা বলে না। সারাদিন অফিস শেষে ১ ঘন্টা আমাকে সময় দিলে তার কি ক্ষতি হয়? আমি কি চেয়েছি সময় ছাড়া এমন একটা রাত নেই যেই রাত ওর অবহেলায় আমি কান্না করিনি। একটু অশান্তি হলেই এই অশান্ত মন নিয়ে আমার ঘুম আসে না। অথচ ও দিব্যি ঘুমিয়ে পড়ে। আমি যতই বলি না কেন আমার বলা শেষ হবে না। আমার জমানোর কষ্টর শেষ নেই। ভালোবাসা কাকে বলে? একে অপরকে গুরুত্ব দিবে, যত্ন করবে, এগুলোই তো ভালোবাসা। আমি অনেক কষ্ট পেয়েছি। সেই কষ্ট এদিকে আর আজকের কষ্ট একদিকে। আমাকেও ফোন দেয়। আমি বলি কি, "মনে করে কল দিলা?" ও আমাকে বলে, "ভুল করে চলে আসছে।" আমি বুঝলাম এমনি বলেছে। ওকে বললাম, "আমাকে ব্লক করছো কেন?" ও বলে, "আমি বলেছি তাই করেছে।" আচ্ছা, আমি যে সবসময় বলি আমাকে সময় দাও, গুরুত্ব দাও, সেগুলো শোনো? ব্লক করতে বললাম সেটা শুনলা। আমি কান্না করে, করে বলছিলাম, "আমাকে কেমনে ব্লক করলা?" ও আমাকে বলে, "ধুর" এটা বলে কলটা কেটে দেয়। কয়েকটা মেসেজ দেই, তারপর সে আমাকে WhatsApp এ ব্লক করে দেয়। আমি কতক্ষণ কান্না করেছি আমি জানি না। আমার ২ বছরের ভাগ্নে কিছু বুঝে না। আমার কান্না দেখে মুখের দিকে তাকিয়ে আছে কষ্ট নিয়ে। সে কি আমার ভাগ্নে আমার বিড়ালের চেয়েও অবুঝ, সে আমার কষ্ট বুঝলো না। বিয়ে করলেই কি সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায়? তাহলে মনের দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব কে নেবে? বিয়ে করে কি লাভ যদি সেখানে যত্ন, গুরুত্ব, সম্মান, ভালোবাসা, রাগ, অভিমান ভাঙানোর জন্য সে না থাকে? তোমার মায়ের দেওয়া হাতের আংটিটা নিয়ে যেও প্রিয়, যে তোমার যোগ্য, যাকে তুমি ভালোবাসতে পারবে তাকে দিও। আমি এই আংটির যোগ্য না। তুমি তো সেই মানুষটা, যে মানুষটা আমাকে পাওয়ার জন্য সব করেছিলে, যে সব সময় আমাকে চাইতো, কথা বলার জন্য ছটফট করত। তাহলে আজ কেন এত পরিবর্তন? এই পরিবর্তন, এই অবহেলা কিভাবে সহ্য করব আমি? সব মেনে নিব, কিন্তু আমার ভালোবাসার ভাগ কম হলে, অবহেলা করলে সেগুলো আমি মানতে পারব না। তুমি ভাবো সকাল হলেই আমি ঠিক হয়ে যাই, রাগ কমে যায়, সব ঠিক করে ফেলি, কথা বলার জন্য পাগল হয়ে যায়। কিন্তু তুমি তো জানো না এই সারা রাত আমার কেমনে কাটে। অথচ তোমার সামান্য অনুশোচনা, তোমার একটা সরির মাধ্যমেই আমার শান্তির একটা ঘুম আসতে পারত। একবেলা ভাত কম দিও, সহ্য করব। কিন্তু ভালোবাসা চাই আমার। আমি আগে তোমার চোখে আমার প্রতি অসম্ভব ভালোবাসা দেখতাম বলেই জীবনসঙ্গী হিসাবে তোমাকে চেয়েছি। আমি এই অনেক তো করলাম। আমায় পেতে যুদ্ধ, এবার যুদ্ধটা হোক আমার মনের সাথে।
আমার তোমাকে তো বুঝাতে পারলাম না। আমার ভালোবাসা এবার না হয় নিজের মনকেই বুঝাই। তুমি আমার ভাগ্যে নেই, তোমার বউ হওয়ার ভাগ্য আমার হয়নি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু গল্পটি পাঠিয়েছে।